আজকে আমার মাসিক হইছে। তো তোর মাসিক হয়েছে সেটা অনলাইনে বলার কি আছে? রুটি বানিয়ে বেড়াই খেয়ে ফেল। মানে কি একটা অবস্থা, রোজার মাসটাকেও এরা ছাড়তেছে না, নোংরামিতে ছড়াই দিতেছে। এদের পিরিয়ড হয়েছে সেটাও বল লাগে অনলাইনে। ভাইরাল হওয়ার নেশা কিভাবে মাথা চাপছে ওদের। আজকে আমি আমাদের মাসিক আপাকে নিয়ে কথা বলবো। আমি সুন্দর করে পিরিয়ড কথাটা বলবো না, আমি বলবো মাসিক। কারণ এই মেয়ে তো আমাদের মাসিক আপা হয়ে গেছে। তো মাসিক আপাকে মাসিক আপা বলেই সম্বোধন করি, সেটাই বলো তাই না? এই মেয়ে আবার অনলাইনে এসে বলে উমরের পরে খুব দ্রুত 18 দিনের মধ্যে 1 মিলিয়ন ডান করে ফেলেছে এই মেয়ে। এটা তো আমরা এমনিই বুঝতে পারতেছি, তুমি যে ধরনের নোংরা ভিডিও ছাড়ো এতে তো 1 মিলিয়ন ক্রস করা কোনো ব্যাপারই না। কারণ আমাদের পৃথিবীর সব ভদ্র না, তাই না? অধিকাংশ ছেলেরাই হলো লুচ্চা, সেই সব লুচ্চারাই তোদেরকে সাপোর্ট করে, ভালো ছেলেরা না। হে গাইস, ওয়েলকাম ব্যাক। কি অবস্থা তোমাদের? আশা করি সবাই ভালো আছো, তাই না? আজকে প্রথম রোজা। এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না, আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে। শোনো গাইস, জীবনে আমি অনেক নির্লজ্জ মেয়ে দেখছি, বাট এর মতো আমি নির্লজ্জ মেয়ে আর একটাও দেখিনি। এই মেয়েটা এমন একটা মেয়ে যে নিজের গোপনীয়তা রক্ষা করতে পারে না, সেটা এসে অনলাইনে বলে দেয়। শোনো গাইস, একটা মেয়ের যদি পিরিয়ড হয় তাহলে সেই মেয়েটা রোজা রাখতে পারবে না, সেটা একটা ছেলেও জানে, একটা মেয়েও জানে, ভালোভাবেই জানে সবাই। এটা তো একটা মেয়ের কাছে একটা লজ্জার বিষয়, তাই না? একটা গোপন বিষয়। এখন এই গোপন কথাটা কেন অনলাইনে এসে বলতে হবে? অবশ্যই ভাইরাল হওয়ার জন্য বলতেছে। যে মেয়ে তার গোপনীয়তা রক্ষা করতে পারে না, সে কতটুকু রোজা থাকবে, কি কিছু রোজাটা থাকবে সে? যে মেয়ে তার গোপনীয়তা রক্ষা করতে পারে না, সে মেয়ের এমন রোজা না থাকলেও চলে। কত মানুষের সংসার চলতেছে আমার নামে সমালোচনা করে। ধন্যবাদ। ওরে বাবা, এর নামে নাকি সমালোচনা করে আমাদের সংসার চলে, তাই নাকি? ওর বাবা, তার মানে এর আগে মনে হয় আমাদের সংসার চলে না, আমরা মনে হয় না খেয়ে থাকছি। এখন একে আমরা টিকটকে পাইছি, তাই একে নিয়ে সমালোচনা করে আমরা সংসার চালাচ্ছি, তাই না? দেখ মাতারি, রোজা রমজানের দিন তোরে কিছু কইতে পারতেছি না, নাহলে তোরা যে কিভাবে ধুইতাম তা তুই কল্পনা করতে পারতেছিস না। শোন মাতারি, তোরে নিয়ে কেউ নোংরামি করতেছে না, তোকে নিয়ে কেউ সমালোচনা করতেছে না। তুই একটা মেয়ে, তুই তোর গোপনীয়তা তুই রক্ষা করতে পারিস না, সেটা রোস্টারে তোকে বলে দিতেছে, এটা সমালোচনা না। তুই একটা লুচ্চা নির্লজ্জ মেয়ে, তোর শরম না থাকতে পারে, বাট বাকি মেয়েদের তো শরম আছে, তাই না? এমন এমন মেয়ের আছে এই বিষয়টা স্বামীর কাছেও এসে বলতে পারে না, আর তুই তো অনলাইনে এসে সবাইকে জানিয়ে দিতেছস। মানুষ তো সমালোচনা করবেই, কারণ ওমর ব্যাপার দ্বিতীয় রেকর্ড আমি করছি। নতুন আইসা মাত্র 18 দিনে 1 মিলিয়ন ফলোয়ার্স করছি। তুই 1 মিলিয়ন কেন, 50 মিলিয়ন কর, তা তো কেউ আরো কিছু ছেড়বে না। আমরা তোকে নিয়ে সমালোচনা এজন্য করি নাই। তুই এই রোজার মধ্যে আলতু ফালতু ভিডিও কেন করস? নির্লজ্জ বেহাইয়ার মতো ভিডিও কেন করস? তোর গোপনীয়তা তুই কেন রক্ষা করস না? এটা নিয়ে আমরা সমালোচনা করি, তাই না? ভালো হয়ে যা, কামে লাগবে, নয়তো ভবিষ্যতে রোস্টারদের ঠাফানি সইতে পারবি না। তো হেই গাইস, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। টাটা।